শুক্রবারের দিনে জুমাবারের দিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে তাম দুনিয়াতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দুনিয়ার ভিতরে যত খনিজ সম্পদ আছে, দুনিয়ার মাটির নিচে, জমিনের নিচে সোনা আছে, জমিনের নিচে হীরা আছে, জমিনের নিচে যত খনিজ সম্পদগুলো আছে, এই কিয়ামতের ধাক্কার চোটে জমিন ফেটে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আর জমিনের ভিতর থেকে যত স্বর্ণ আছে সব স্বর্ণগুলা, হীরা জওহরত মণিমুক্তাগুলা জমিন ফেটে বাহিরে বের হয়ে যাবে। জমিনের উপরে যখন স্বর্ণগুলা বের হয়ে আসবে, দুনিয়ার মানুষরা সব স্বর্ণগুলো দেখতে পাবে, কিন্তু স্বর্ণ নেওয়ার জন্য ওই জায়গায় যাওয়ার হোশ পর্যন্ত পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর জমিনের উপরে যা যা সৃষ্টি করেছি সবগুলো তোমরা মানুষদের জন্যই বানাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার এই নিয়ামতে ভরা পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষদের জন্য, আমরা মানুষদের জন্য। জোরে বলবেন কার জন্য? মানুষদের জন্য। এবার আসেন, আল্লাহ দুনিয়া বানালেন মানুষদের জন্য, মানুষদেরকে আল্লাহ বানালেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানালাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বানালাম, জিন জাতিকে বানালাম, তাদের বানানোর উদ্দেশ্য হলো আমি আল্লাহর ইবাদত করার জন্য। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াত সূরা বাকারার 29 নম্বর আয়াতে বললেন, দুনিয়া বানালাম সুন্দর করে মানুষদের জন্য, আর আমি আল্লাহ মানুষদেরকে বানালাম আমি রব্বুল আলামিন, আমি আল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সুন্দর পৃথিবী বানিয়েছেন আল্লাহ, আমরা মানুষদের জন্য। নিয়ামতে ভরা দুনিয়া বানিয়েছেন আল্লাহ মানুষদের জন্য, আর আমরা মানুষদেরকে বানিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানালাম আমি আল্লাহর ইবাদতের জন্য, মানুষ বানালাম আমি আল্লাহর জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা জ্ঞানী, বিচক্ষণ, স্মার্ট, শিক্ষিত মানুষ সামনে বসে আছেন, আপনারা বলবেন এই দুনিয়াটা সৃষ্টি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময় লেগেছিল কয়দিন? জোরে বলেন কয়দিন? 6 দিন। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন মাজিদের মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বাকুমুল্লাহাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা দুনিয়াকে সৃষ্টি করলাম, তামাম দুনিয়া, আসমান জমিন সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম মাত্র 6 দিনে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ রব্বুল আলামিন কুন ফায়াকুন বললেই তো, শুধু যদি বলতেন হয়ে যাও তাহলেই দুনিয়া সৃষ্টি হয়ে যেত, কিন্তু আল্লাহ দুনিয়া সৃষ্টি করতে 6 দিন সময় কেন নিলেন? এর পিছনে একটা কারণ। জোরে বলেন আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন দুনিয়া বানালাম 6 দিনে। আল্লাহ তো যদি বলতেন তৈরি হয়ে যাও, দুনিয়া হয়ে যাও, তাহলে দুনিয়া হয়ে যেত, কিন্তু দুনিয়া বানাতে 6 দিন সময় কেন লাগলো? এর পিছনে কারণটা কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন কেন এই 6 দিন সময় নিয়ে বানালেন? ছোট্ট একটা एग्जांपल দিব, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রিয় ভাইরা, আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় যখন মাহফিলে যাই, মাহফিলে যাওয়ার সময় বড় বড় শহর, মনে করেন ঢাকা শহরে গেছি, গাড়ির গ্লাসে টোকা দেয় ছোট ছোট বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, টোকা দিয়ে গ্লাস খুললে দেখি ফুল দিয়ে সুন্দর করে মালা বানাইছে, বানিয়ে বলতেছে একটা মালা কিনবেন, একটু মালা কিনে নেন। এইবার একটা মালার দাম 20 টাকা। জোরে বলবেন কয় টাকা? 20 টাকা। যদিও মালার প্রয়োজন নাই, তারপর আমরা অনেক সময় মালাটা কিনে নিই, কারণ ওই বাচ্চার কাছ থেকে মালা যদি 20 টাকা দিয়ে কিনে নেই, তাহলে হয়তো ওই টাকা দিয়ে তার একবেলা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিনে নিলাম, মনে করেন আমার জন্য একটা মালা কিনলাম। স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলাম যে বাবা তুমি প্রত্যেক দিন কয়টা মালা তৈরি করো? সে প্রতিদিন 50 থেকে 100টা মালা তৈরি করে। 50 থেকে 100টা মালা যদি তৈরি করে প্রত্যেক দিন, বুঝবেন ভালো করে, প্রতিদিন 50 থেকে 100টা মালা তৈরি করে এগুলো বাজারে বিক্রি করে। প্রতিদিন স্বাভাবিকভাবে যে মালা তৈরি করে, এখন তার আপন কেউ যদি ওই বাচ্চার কাছে বলে বাবা তুমি আমার জন্য একটা মালা বানায় দাও, মহব্বতের মানুষ, নিজের মানুষ, কাছের মানুষ যদি ওই লোকের কাছে মালা চায়, বাচ্চার কাছে মালা তৈরি করতে করে নিতে চায়, তাহলে বলেন তো আর 10 জনের জন্য স্বাভাবিকভাবে মালা বানাইতে যে ফুলগুলো ব্যবহার করবে সেই ফুলগুলো দিয়ে তাড়াহুড়া করে মালা বানায়
বানাবে নাকি একটু যত্ন করে সুন্দর করে মালা বানাবে? যত্ন করে সুন্দর করে মালা বানাবে। প্রিয় ভাইয়েরা, মনে করেন একটা ঝুড়ির মধ্যে ভর্তি করে ফুল নিছে, এই ফুলগুলা নিয়ে এই ঝুড়ির ফুল থেকে সবচাইতে ভালো ভালো যেই ফুলগুলা, সেই ফুলগুলা আগে বেছে বেছে আলাদা করবে। আলাদা করে সেই ফুল দিয়া অন্য মালা 100টা মালা যে বানাই প্রতিদিন, 100 মালা বানাইতে সময় যদি লাগে ধরেন 20 মিনিট, এইবার তার আপন মানুষ কাছের মানুষের জন্য যদি মালা বানাই সময় কিন্তু 25 থেকে 30 মিনিট লাগবে। 5 থেকে 10 মিনিট বেশি সময় নিয়ে মহব্বত করে মায়া দিয়ে সুন্দর করে মালা তৈরি করে নিজের মানুষকে মালাটা দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মালাটা বিক্রির জন্য নয়, কাছের মানুষকে উপহার দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে দুনিয়ার একটা বাচ্চা সাধারণভাবে একটা মালা বানাইতে তার যদি 20 মিনিট সময় লাগে মহব্বতের মানুষ কাছের মানুষের জন্য, তাহলে ওই বাচ্চা মালা যখন বানাবে তখন মালা তৈরি করার জন্য সময় 10 মিনিট মিনিমাম বেশি লাগবে। ঠিক তেমন করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটা কেন সৃষ্টি করেছেন? আল্লাহ কুন ফায়াকুন বললেই তো দুনিয়া হয়ে যেত, কিন্তু আল্লাহ কেন 6 দিন সময় নিলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা সৃষ্টি করেছেন তার ঈমানদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। দুনিয়াটা আল্লাহ সৃষ্টি করেছেন তার ঈমানদার বান্দার জন্য, মহব্বতের প্রিয় ভালো মানুষগুলোর জন্য। যেই প্রিয় ঈমানদার বান্দাদেরকে এই দুনিয়াটায় থাকতে দিবেন, সেই প্রিয় মানুষদের জন্য, প্রিয় বান্দাদের জন্য আল্লাহ দুনিয়া বানিয়েছেন। এজন্য ইচ্ছা করেই সুন্দর করে 6 দিন সময় নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দুনিয়াটা সৃষ্টি করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বলতে পারেন তাহলে দুনিয়াতে কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে, মুনাফিক আছে। এই কাফের মুনাফিক বেঈমানরা কেন দুনিয়ায় থাকে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যদি ঈমানদারদের জন্য বানায় তাহলে দুনিয়াতে সব মানুষ খারাপ মানুষগুলো কেমনে থাকে? আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে সব মানুষ খারাপ মানুষগুলো এইভাবেই থাকে। ওই কয়েকজন ঈমানদার বান্দার ওসিলা করে সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকার একটা সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, আল্লাহু আকবার, হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা লা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলা ঈমানদার বান্দা বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ কিয়ামত দিবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বলছেন যে ততদিন পর্যন্ত দুনিয়াতে কিয়ামত হবে না যতদিন একজন মানুষ আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষও দুনিয়াতে জীবিত থাকবে। জোরে বলেন না মুসলমানের মতো সুবহানাল্লাহ। এখন দুনিয়াতে বলেন না জনশক্তি মানুষ কমতেছে না বাড়তেছে? 1971 সালে বাংলাদেশে তখন জনগণ ছিল মাত্র 7.5 কোটি, তাই না? 7.5 কোটি। মনে করেন 7 কোটি মুসলমান, বাকি 50 লাখ অন্যান্য ধর্মাবলম্বী। এখন বর্তমানে বাংলাদেশে মানুষের সংখ্যা 20 কোটি। 20 কোটি মানুষের মধ্যে ধরে নেন 18 কোটি মুসলমান আর বাকি 2 কোটি অন্যান্য ধর্মাবলম্বী। এখন তখনকার তুলনায় মুসলমান বাড়তেছে না কমতেছে? ঈমানদারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? তার মানে বোঝা যাচ্ছে যে যত মুসলমান বাড়বে তত ঈমানদার বাড়বে, আর ঈমানদার যত বাড়বে কিয়ামত তত পিছিয়ে যাবে, নাকি? তাহলে আমরা করব কি? কিয়ামত যদি পিছিয়ে দিতে চাই তাহলে প্রত্যেকে খালি বাচ্চা নিতেই থাকবো। জনসংখ্যা যত বাড়বে কিয়ামত তত পিছিয়ে যাবে, তাই না? আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা দুনিয়াতে আসবে, ইয়াসতামিউনা ফিল আরদি মাসাজিদ, ইয়াসতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। অচিরেই দুনিয়ার মধ্যে এমন একটা জামানা আসবে, এমন একটা জামানার আবির্ভাব হবে যেই জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু তাদের মধ্যে একজন ঈমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কথাটি আল্লাহর নবী বলছেন, এমন একটা জামানা অচিরে আসবে যেই জামানার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু এই মুসল্লিদের মধ্যে একজন ঈমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা বাংলাদেশ সহ तमाम পৃথিবীর মধ্যে
এত বেশি জনসংখ্যা বাড়তেছে, তার মানে মনে হয় শুধুমাত্র আমরা ভেবে নিয়েছিলাম জনসংখ্যা যত বাড়বে কিয়ামত তত পিছাবে, কিন্তু নবীর হাদিস অনুযায়ী ওই জামানা মনে হয় চলে আসছে। আল্লাহ নবী কিন্তু এখানে কথা বলেন নাই মসজিদের ইমাম মুয়াজ্জিম আর সভাপতি বাদ দিয়া আর কেউ ইমানদার থাকবে না, বরং আল্লাহ নবী বললেন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, একজন ইমানদারও থাকবে না। তার মানে ইমাম মুয়াজ্জিম সভাপতিরও ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জামানা চলে আসবে প্রিয় ভাইরা আমার। এখন আপনারা বলবেন এই যে কাগজ, এই কাগজের মধ্যে কলম দিয়ে যদি আমি পানি লিখে দিই সুন্দর করে, তাহলে মনে হয় কাগজটা ভিজে যাবে নাকি? এই কাগজের মধ্যে যদি আমি কলম দিয়ে আগুন লিখে দেই, আগুন লিখলে মনে হয় কাগজটা আগুন দিয়ে জ্বলে যাবে নাকি? প্রিয় ভাইরা আমার, এই কাগজের মধ্যে কলম দিয়ে পানি লিখলে কাগজটা যেমন পানি দিয়ে ভিজবে না, কাগজের মধ্যে কলম দিয়ে আগুন লিখলে যেমন আগুন দিয়ে পুড়বে না, ঠিক তেমন করে ওই ভোটার লিস্টের মধ্যে আপনার নাম লেখা থাকবে মুসলমান, আপনার ভোটার আইডির মধ্যে নাম লেখা থাকবে মুসলমান, পাসপোর্টের মধ্যে লেখা থাকবে আপনার ধর্ম ইসলাম। আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই কাগজের মধ্যে আগুন লিখলে যেমন আগুন দিয়ে জ্বলে যায় না, প্রিয় ভাইরা ভোটার আইডি আর জন্ম নিবন্ধনের মধ্যে আপনার নাম মুসলমান লেখা থাকলেও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন মাতাসাব, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বললেন আনা ওয়া সাকাতাইন, আমি নবী এবং কিয়ামত বেশি দূরে নয়, আমি নবী এবং কিয়ামত খুবই নিকটে, খুবই পাশাপাশি। আমার পরে আমার যত উম্মত দুনিয়ায় আসবে, আমার উম্মতেরা আমার পরে বেশি দিন দুনিয়াতে সময় পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীর হাদিস অনুযায়ী কিয়ামত আর বেশি দূরে, কিয়ামত আর বেশি দূরে নাই। আমার প্রিয় ভাইয়েরা, এইবার তাকে দেখেন তাম দুনিয়ার মধ্যে ইমানদার বান্দার সংখ্যা কমতে থাকবে। নবী বলছেন ওই যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমানদার বান্দা একজনও খুঁজে পাওয়া যাবে না। তাম দুনিয়ার মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকলেও ইমানদার একজনও খোঁজা পাওয়া যাবে না। শুধু ইমানদার পাওয়া যাবে ভোটার লিস্টে, ইমানদার পাওয়া যাবে পাসপোর্টে, ইমানদার পাওয়া যাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডের মধ্যে আপনি মুসলমান, কিন্তু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আসল ইমানদার আপনি আমি নই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন আল্লাহর নবী বলেন যখন ইমানদার কমে যাবে, তাম দুনিয়ার মধ্যে ইমানদারের সংখ্যা কমতে কমতে মনে করেন পুরা বাংলাদেশ মিলে ইমানদার থাকবে মাত্র 10 জন। আল্লাহর নবী তো হাদিসের মধ্যে বলেছেন একজন ইমানদার আল্লাহ জন বলা জমিনে একজন মানুষ বেঁচে থাকতেও জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবে না। আমার ভাইরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহর নবী কথা বলছেন যে একজন দুনিয়াতে একজন আল্লাহ বলা লোক থাকতেও কিয়ামত দিবে না। তার মানে দুনিয়ার সব ইমানদার বান্দা যখন মারা যাবে তখনই কিয়ামত সংগঠিত হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী আরেকটা হাদিসে কি বলছেন দেখেন, এই দুনিয়ার মধ্যে আস্তে আস্তে ইমানদার কিন্তু কমতে শুরু করে দিয়েছে অলরেডি। মনে করেন বাংলাদেশে, পুরো বাংলাদেশ মিলে ইমানদার আছে 10 জন, সৌদি আরবে ইমানদার আছে 100 জন, কাতারে, কুয়েতে, ইন্দোনেশিয়া, দুবাই, বাহরাইন, ফিলিপাইন, এরকম তাম দুনিয়ার মধ্যে ওই সব দেশগুলো 100 করে ধরে নেন, তাম পৃথিবী মিলে ইমানদারের সংখ্যা হয়ে গেছে মাত্র 5000। কয় হাজার? বাংলাদেশে 18 কোটি মুসলমান, কিন্তু গড়ে তাম পৃথিবীতে ধরে নেন 5000 ইমানদার হয়ে গেছে। এই রকম অবস্থা আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহা ইয়াবাতুরি হাম্মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। আল্লাহর নবী বলেন ইয়ামান দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মৃদু বাতাস পাঠিয়ে দিবে, যেই বাতাসটা তাম পৃথিবীর মধ্যে, নবী বলেন মিন মাশারিকিল আরদ ইলা মাগরিবিহা। আল্লাহর নবী বলেন এই মৃদু বাতাসটা আসবে ইয়ামান থেকে। যখন তাম দুনিয়ার মুমিন বান্দার, ইমানদার বান্দাদের সংখ্যা কমে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস পাঠিয়ে দেবে, যেই মৃদু বাতাস, যেই মৃদু হাওয়াটা ইয়ামান দেশ থেকে একদম মাশরিক থেকে মাগরিব পর্যন্ত তাম দুনিয়ার মধ্যে এই বাতাসটা একবার ঘুরে আসবে, একবার তাম দুনিয়ার মধ্যে ঘূর্ণায়মান হবে। এই বাতাস তাম দুনিয়ার মধ্যে ঘোরার কারণে তাম দুনিয়াতে বাকি অবশিষ্ট যে 5000 ইমানদার বেঁচে থাকবে, বাকি 5000 ইমানদার মুসলমানও ওই জায়গায় ইন্তেকাল করবে। জোরে বলেন আল্লাহু আকবার।
এই বাতাসটা ওই ইমানদার মুসলমানদের প্রত্যেকের নাকে যায় পৌঁছাবে। ওই 5000 4-5,000 বাকি অবশিষ্ট সব ইমানদার বান্দাগুলা দুনিয়ার মধ্যে ইন্তেকাল করবে। এবার ওই 4-5,000 ইমানদার যদি মারা যায় তাহলে দুনিয়াতে আর ইমানদার, আসল ইমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে নাকি? দুনিয়াতে আর একজন ইমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে আর একজন ইমানদার বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম, আপনারা জ্ঞানী বিচক্ষণ মানুষ, স্মার্ট মানুষ, পড়ালেখা করেন, আপনারা বলেন তো আল্লাহর ফেরেশতা ইসরাফিল সিংহার মধ্যে ফু দেওয়ার জন্য দাঁড়ায় আছে, উনি সিংহার মধ্যে মোট কয়টা ফু দেবে? বলেন। 3টা ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। প্রথম ফুৎকার দেবে আল্লাহর নবী বলেন, প্রিয় ভাইরা আমার, হযরত আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন শুক্রবারে। আদম আলাইহিস সালামের ভিতরে রূহ ফুঁকে দিয়েছিলেন শুক্রবারে। আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন শুক্রবারে। আবার আদম আলাইহিস সালামকে তার রূহটা কবজ করা হয়েছিল শুক্রবারে। আল্লাহর নবী বলেন এই শুক্রবারের দিনে, এই জুমার দিনে নবী বলেন জুমাবারে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ কিয়ামত সংঘটিত করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জুমাবারে বেশি বেশি ইবাদত বান্দেগি করতে হবে। দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে ওই জুমাবারের দিনেই। এই জন্য জুমাবারের দিনে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি ইবাদত বান্দেগি করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম উনি এই শুক্রবারের দিনে, জুমাবারের দিনে হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহার মধ্যে ফুৎকার দিয়া দিবে। প্রথম ফুৎকার দেওয়ার পরে তামাম দুনিয়াতে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। দ্বিতীয়বার যখন ফু দিবে তামাম দুনিয়ার বাকি যে মানুষগুলা আযাব গজবের পর সব মরে যাবে। তৃতীয় ফুৎকারে আবার হাসরের মাঠ তৈরি হয়ে যাবে। সিংহায় যেদিন ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবে, আল্লাহ বলেন সেই দিনটা, সেই কিয়ামতের দিনটা হবে বড়ই ভয়ানক কঠিন একটা দিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন ইযা সুলজিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পৃথিবী কম্পন সৃষ্টি হয়ে যাবে পুরা দুনিয়াতে, দুনিয়ার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে, দুনিয়াতে যখন কাঁপা শুরু হয়ে যাবে তখন এই পুরা দুনিয়াটা তার ভিতরকার সবকিছু খনিজ সম্পদগুলো বের করে দিবে। তার মানে হলো প্রিয় ভাইয়েরা, এমন একটা দিন আসবে যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পুরা দুনিয়াতে ভয়ানক অবস্থা হয়ে যাবে। দুনিয়া পুরা কম্পন শুরু করে দেবে। দুনিয়ার ভিতরে যত খনিজ সম্পদ আছে, দুনিয়ার মাটির নিচে, জমিনের নিচে সোনা আছে, জমিনের নিচে হীরা আছে, জমিনের নিচে যত খনিজ সম্পদ গুলো আছে, এই কিয়ামতের ধাক্কার চোটে জমিন ফেটে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আর জমিনের ভিতর থেকে যত স্বর্ণ আছে সব স্বর্ণগুলা, হীরা জৌহরত মণিমুক্তাগুলা জমিন ফেটে বাহিরে বের হয়ে যাবে। জমিনের উপরে যখন স্বর্ণগুলা বের হয়ে আসবে, দুনিয়ার মানুষরা সব স্বর্ণগুলো দেখতে পাবে, কিন্তু স্বর্ণ নেওয়ার জন্য ওই জায়গায় যাওয়ার হোশ পর্যন্ত পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সোনাগুলো বের হয়ে যাবে, আপনার আমার সামনে সোনার দলা, বড় বড় সোনার খনি বের হয়ে থাকবে। জমিন তার সব স্বর্ণগুলো বমি করে বের করে দিবে, সামনে সোনাগুলো পড়ে থাকবে, কিন্তু আমরা সোনা নেওয়ার জন্য কাছে যেতে পারবো না, শুধু এখান থেকে ওইখানে দৌড়াবো, ভয় এক জায়গা থেকে এক জায়গায় যাবে। আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষরা বলবে হায় 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 হায়, এই জমিনের আবার কি হলো। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিয়ামতের দিনটা বড়ই ভয়ানক হবে। সূরা হাজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের দিনটা হে লোক সকল তোমরা জেনে নাও, তোমরা তোমাদের পালন করতে আল্লাহ, ওই আল্লাহকে তোমরা ভয় করো। কারণ হলো নিশ্চয় কিয়ামতের যেই ভূমিকম্প, কিয়ামতের যেই কম্পন দুনিয়াতে সৃষ্টি হবে, এই কম্পনটা বড়ই ভয়ানক কম্পন। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। এই কিয়ামতের ভয়ঙ্কর কম্পনটা দুনিয়াটা থরথর থরথর করে কাঁপবে। এই দুনিয়ার কাঁপুনিটা কেমন ভয়ঙ্কর হবে আমার প্রিয় ভাইয়েরা। দুনিয়া যখন থরথর থরথর করে কাঁপবে তখন মা তার সন্তানকে ভুলে যাবে। আল্লাহু আকবার। দুধের বাচ্চা, দুধের শিশু, প্রিয় ভাইয়েরা, যদি কোনো মহিলার দুধের সন্তান থাকে, ওই দুধের সন্তানকে রেখে কিন্তু মা কোনো জায়গায় যাইতে চায় না। জনম দুঃখিনী মা সন্তানকে এমন বেশি ভালোবাসে, যদি এলাকায় আগুন লাগে ওই জায়গায় দেখতে গেলেও সন্তানকে কোলে নিয়ে যায়। মা ছোট্ট বাচ্চা দুধের সন্তানকে কোলের মধ্যে নিয়ে, যদি ওই সন্তান যদি মা গোসল করতে বাথরুমের মধ্যে ঢোকে আর ছোট্ট বাচ্চা যদি ঘুমায়া থাকে, শুয়ে থাকে, মা বারবার বাথরুমের গেটটা একটুখানি ফাঁকা করে দেখে আমার কলিজার টুকরা সন্তান কান্না শুরু করলো কিনা, বিছানা থেকে নিচে পড়ে গেল কিনা। জনম দুঃখিনী মা সন্তানকে কত ভালোবাসে। রান্না করতে গেলেও বারবার দৌড়ে সন্তানের কাছে আসি, কোলে নিয়ে মা যতক্ষণ পর্যন্ত পারে মা সন্তানকে কাছে কাছে আগলায় রাখে। সন্তান একটুখানি আঘাত পেলে, পড়ে গিয়ে ব্যথা পেলে সন্তানের আগে জনম দুঃখিনী মা কান্না শুরু করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের দিনটা এমন ভয়ানক দিন হবে যেই দিনে ওই জনম দুঃখিনী মা তার দুধ পান করানোর জন্য তার সন্তানকে ভুলে যাবে। দুধের সন্তানকেও তার জনম দুঃখিনী মা ভুলে যাবে। মায়ের মনেই থাকবে না কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে আমার একটা দুধের সন্তান আছে, এটা মায়ের মনেই থাকবে না। আল্লাহু আকবার। কেমন ভয়ানক পরিস্থিতি তখন হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। তাহলে জনম দুঃখিনী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। শুধু তাই নয়, ছোট্ট বাচ্চাকে মা ভুলে যাবে। আর যেই মহিলারা গর্ভবতী থাকবে, পেটের মধ্যে 5 মাস 7 মাস 9 মাসের বাচ্চা যেই গর্ভবতী মহিলাদের আছে, ওই কিয়ামতের ভয়ানক অবস্থার কারণে ভয়ের চোটে দুনিয়াতে এমন ভাবে থরথর থরথর করে কাঁপা শুরু করবে, যার কারণে ওই গর্ভবতী মহিলাদের গর্ভপাত হয়ে 5 মাস 6 মাসের গর্ভবতী নারীদেরও সন্তান পেট থেকে আপনা আপনি বের হয়ে যাবে। আল্লাহু আকবার। গর্ভবতী মায়েদের গর্ভপাত হয়ে যাবে। আর আমরা সাধারণ মানুষগুলা, আল্লাহ বলেন কেউ তো মদ খাবে না, কিন্তু দুনিয়ার মানুষগুলা ওই কিয়ামতের ভয়ানক অবস্থা দেখতে থাকবে। ওই দুনিয়ার মানুষরা মাতালের মতো হয়ে যাবে। আল্লাহু আকবার। সব মানুষগুলা কেউ নেশা পান করবে না, কেউ মদ খাবে না, তারপরও মদ না কেউ দুনিয়ার মানুষগুলা মাতালের মতো হয়ে যাবে। আর মানুষগুলা কিয়ামতের ভয়ানক অবস্থা দেখে চিন্তা করবে, মনে হয় এই তো সময় শেষ, আর মনে হয় বাঁচবো না, কিছুক্ষণ পরেই তো মনে হয় মরে যাব। তাহলে আমার ছেলের কাছে একটু যা ওসিয়ত করি, বাবারে আমি মরে যাওয়ার পরে 2000 টাকা মাদ্রাসায় দান করো, আমি মারা যাওয়ার পরে আমি যদি মারা যাই এই কাজটা তুমি করো, এমন ওসিয়ত করার জন্য বাড়ির দিকে দৌড় দিবে। প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর আগে শেষবারের মতো সন্তানকে দেখার জন্য, কলিজার টুকরা সন্তান বিবিদেরকে দেখার জন্য বাড়ি পানে মানুষগুলো দৌড় মারবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 50 নম্বর আয়াতে বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন দুনিয়ার মানুষেরা ওই ভয়ানক কিয়ামতের সময়ে তারা ভয়ে থরথর করে যখন দুনিয়া কাঁপতে থাকবে, তখন দুনিয়ার মানুষগুলা তারা ওসিয়ত করার জন্য বাড়ির দিকে দৌড় দিবে। সন্তানকে শেষবারের মতো দেখার জন্য, স্ত্রীকে শেষবারের মতো দেখার জন্য বাড়ির দিকে দৌড় দিবে। কিন্তু দৌড় দিয়া কোনো লাভ হবে না। কিয়ামত এত তাড়াতাড়ি সংগঠিত হয়ে যাবে, ওই কিয়ামতের জন্য শেষবারের মতো স্ত্রী সন্তানের কাছে আমরা কেউ যাইতেও পারবো না। এত তাড়াতাড়ি, এত কম সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, জীবনের শেষ ওসিয়তটাও আমরা স্ত্রী সন্তানের কাছে করতে পারবো না। আল্লাহু আকবার।
প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারজুফুল আরযু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে তখন তামাম দুনিয়াটা কেঁপে উঠবে। শুধু তাই নয়, দুনিয়ায় শুধু কাঁপবে না, এই দুনিয়াতে বিশাল বড় বড় পাহাড় আছে, এই বড় বড় পাহাড়গুলো জমিন থেকে উঠে যাবে। উঠে যাওয়ার পরে এই পাহাড়গুলো ঠাস করে, পুরা পাহাড়গুলো ঠাস করে ফেটে যাবে। ফেটে যাওয়ার পরে এই বিশাল বড় বড় পাহাড়গুলা বালিকার মতো হয়ে যাবে, বালি রাশির মতো হয়ে সব জায়গায় ছড়ায় যেতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, কত ভয়ানক অবস্থা! আল্লাহু আকবার। দুনিয়াটা কাঁপবে ওই কিয়ামতের ভয়ানক সময়ে, কঠিন ভয়ানক সময়ে। পাহাড়গুলা বালির মতো হয়ে যাবে, জমিনটা ফেটে যাবে, জমিন ফাটা শুরু করে দিবে, জমিন ফেটে ফেটে চৌচির হয়ে যাবে কাঁপতে কাঁপতে। জমিন যখন সব ফেটে যাবে, মানুষরা ভয়ে ভয়ে থাকবে, মানুষরা ভয়ে কাঁপতে থাকবে, কাঁপতে থাকবে। কি অবস্থা, কি অবস্থা! হায় আল্লাহ, দুনিয়াতে কি হচ্ছে আমি তো বুঝতেছি না, দুনিয়ার মধ্যে কি হচ্ছে। সব মানুষগুলা পাগলের মতো ছুটতে থাকবে। এইবারে দ্বিতীয়বার কি হবে? এইবার ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার ফুঁক দেবে। সিংহার মধ্যে যখন দ্বিতীয়বার আবার ফুঁক দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা তুরের 9 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তামুরুস সামাউ ফাওরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন আবার ফুঁক দিয়ে দিবে, দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমবার ফুঁক দেওয়াতে জমিন ফেটে গেছে, পাহাড়গুলো বালির মতো হয়ে গিয়েছে। আর দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে আসমানটাকে ঠাস করে আল্লাহ রব্বুল আলামিন আসমানটাকে ভেঙে, আসমানকে ফেটে ফাটিয়ে দিবেন। আসমানটা ফেটে যাবে, আসমানগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয়বারে ফুকে আসমানটা ভেঙে যাবে, পুরো আসমান থরথর করে কাঁপতে কাঁপতে ঠাস করে, এতক্ষণ ছিল জমিনি বালা, এবার শুরু হবে আসমানের বালা। ওই আসমান যখন ফেটে যাবে, আসমান ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আসমানের উপরে যে গ্রহ নক্ষত্রগুলো ছিল, এই গ্রহ নক্ষত্র, চন্দ্র, সূর্য সবগুলো দুনিয়ার মধ্যে আছড়ে পড়তে থাকবে। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে, এই দুনিয়ার চাইতে ওই সূর্য 13 লক্ষ গুণ বড়, এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। ওই কিয়ামতের মুসিবতের সময় যখন আসমান ফেটে যাবে, আসমান যখন ভেঙে যাবে, তখন ওই বিশাল সূর্যটা ঠাস করে জমিনের উপর আছড়ে পড়বে। আছড়ে পড়ার পরে চিন্তা করে দেখেন, আপনার আমার উপরে ওই আগুনের উত্তাপ দেওয়া সূর্যটা, যেটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যটা আমার আপনার উপরে যদি ঠাস করে পড়ে যায়, আমাদের অবস্থা সেদিন কি হবে? আল্লাহু আকবার। মানুষটা তো সেই দিন সূর্যের চাপকে সব মানুষগুলা চিৎকার দিতে থাকবে, দুনিয়ার সব মানুষগুলা মরে যাওয়া শুরু করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সূরা তাকবীর 1 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযাশ শামসু কুওয়িরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযাশ শামসু কুওয়িরাত। সেদিন যখন সূর্যটা আলোকহীন হয়ে যাবে, তার মানে সূর্য যখন ঠাস করে জমিনের মধ্যে পড়ে যাবে, তখন এই সূর্যটার আলো, সব আলো বন্ধ হয়ে যাবে, সূর্যটার আলো নিভে যাবে। আল্লাহ বলেন, ওয়া ইযান নুজুমু কাদারাত। আল্লাহ বলেন, নক্ষত্রগুলো মলিন হয়ে যাবে, তার মানে তারকাগুলো আলোহীন হয়ে যাবে, সূর্যের কোনো আলো থাকবে না, নক্ষত্রের কোনো আলো থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এমন ভয়ানক অবস্থা হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুয়িরাত। রব্বুল আলামিন বলেন, এরপরে পর্বতগুলো অপসারিত হবে, যত পাহাড় দুনিয়াতে আছে ফেটে যাওয়ার আগে সর্বপ্রথমে এই পাহাড়গুলো যেই জায়গায় আছে, এই জায়গা থেকে উপরে উপরে অন্যদিকে দিক বিদিক হয়ে যাবে, আসমানের উপরে পাহাড়গুলো বালির মতো হয়ে উঠতে থাকবে। জোরে বলেন না আল্লাহু আকবার। গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র সবগুলো খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফিস
সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলেন, সিংহায় যখন ফু দিয়া দিবে, ফু দেওয়ার পরে আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছু বেহুশ হয়ে যাবে। তার মানে আমরা মানুষগুলা ইসরাফিল আলাইহিস সালাম যখন ওই সিংহার মধ্যে ফু দিয়া দিবে, এই সিংহার ফুটা প্রথম অবস্থায় সাধারণভাবে যখন ফু দিবে, এই সিংহার ফু সাধারণভাবে দুনিয়ার সব জায়গা থেকে শুনতে পাবে। বাংলাদেশ থেকে শুনতে পাবে, ভারত থেকে শুনতে পাবে, পাকিস্তান, আমেরিকা, কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, দুবাই, বাহরাইন, ফিলিপাইন, তাম দুনিয়ার মানুষরা সিংহার ফুৎকার যখন শুনতে পাবে, প্রিয় ভাইরা আমার, তাম দুনিয়ার মানুষ সাধারণভাবে সিংহার ফুগুলো যখন শুনতে পাবে, এই শুনতে পাওয়ার পরে এই সিংহার ফুৎকারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে সিংহার ফুৎকার এমন বিকট আওয়াজ ধারণ করবে যে সিংহার ফুৎকারের কারণে আওয়াজে অতৃষ্ট হয়ে আমরা দুনিয়ার মানুষ যারা অবশিষ্ট থাকবে, ইমানদার, তো ওই ইমানদার ইয়ামানের হাওয়ার কারণে আগেই মারা গেছে সব। আর যারা বেঈমান, জালেম, জুলুম করে যারা, এই মুনাফিক, বেয়াদব যারা দুনিয়াতে বাকি থাকবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের কারণে আস্তে আস্তে এমন প্রবল আকার ধারণ করবে, বাকি সব ইসরাফিলের দ্বিতীয় ফুকে, সিংহার ফুকের কারণে জমিনের মধ্যে সব বাকি মানুষগুলো বেহুশ হয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার। গরু, ছাগল, দুধ, দুম্বা, দুনিয়াতে যত প্রাণী আছে, যত পশু আছে, পাখি আছে, গাছপালা আছে, দুনিয়াতে যত মানুষ আছে সব মানুষগুলো মারা যাবে। দুনিয়ার সব মানুষগুলো মারা যাবে। সব মানুষগুলো মরে মরে জমিনের মধ্যে পড়ে যাবে। আমার প্রিয় ভাইরা, এই অবস্থায় আবার সিংহায় ফু দেবে, তৎক্ষণাৎ সব মানুষগুলো দণ্ডমান হয়ে যাবে। ওই দিন দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবে, দুনিয়ার সব মানুষ মারা যাবে, সব প্রাণী, পশু, পাখি সব কিছু মারা যাবে, শুধুমাত্র 12 জন ব্যতীত। জোরে বলেন কতজন ব্যতীত? জোরে বলেন না কতজন ব্যতীত? প্রিয় ভাইরা আমার, 12 জন ব্যতীত দুনিয়ার সব পশু পাখিগুলো মারা যাবে। 12 জন ব্যতীত। এই 12 জন হলো আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। জোরে বলেন কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকুম আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় মুসলমান ভাইরা, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে আকাশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ওই আরশটাকে কাঁধে করে নিয়ে 8 জন ফেরেশতা আসমানের উপরে নিয়ে আল্লাহর আরশকে বহন করবে। আর বাকি থাকবে 4 জন ফেরেশতা। জোরে বলেন কয়জন? 8 জন ফেরেশতা। দুনিয়ার সব মানুষ মারা যাবে, সব পশু পাখি, বাকি ফেরেশতারাও মারা যাবে, বাকি থাকবে 8 জন ফেরেশতা। কয়জন? 8 জন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 12 জন ফেরেশতা বাকি থাকবে। এই 12 জনের মধ্যে 8 জন হলো আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা। ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে কুরসি আছে, এই আরশটাকে 8 জন ফেরেশতা। রাব্বুল আলামিন বলেন সূরা হাক্ক 17 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 17 নম্বর আয়াতে বলেন 8 জন ফেরেশতা আল্লাহর আরশকে বহন করবে। ওই 8 জন ফেরেশতার উপর আল্লাহর আরশ থাকবে। প্রিয় ভাইরা আমার, আর এই 8 জন ব্যতীত আরো 4 জন ফেরেশতা জীবিত থাকবে। এই 4 জন ফেরেশতা হলো ফেরেশতাদের সর্দার, বাকি 4 জন। একজন ফেরেশতা হলো, আমার প্রিয় ভাইরা লক্ষ্য করেন, একজন ফেরেশতা হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলবেন কি? জিবরাইল। আরেকজন হলো হযরতে মিকাঈল আলাইহিস সালাম, আরেকজন হযরতে ইসরাফিল, আরেকজন হযরতে মালাকুল মাউত। এই 4 জন ফেরেশতা থাকবে। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন একে একে আজরাইল আলাইহিস সালামকে বলবেন, রে আজরাইল, মালাকুল মাউত, এই মুহূর্তে যা, এই মুহূর্তে তুই ওই বাকি 8 জন আমার আরশ বহনকারী ফেরেশতাদেরও জান কবজ করে রে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই মালাকুল মাউত ওই 8 জন আরশ বহনকারী ফেরেশতার জানও
কবজ করে নিবে। আর প্রিয় ভাইরা আমার, এইবার বাকি থাকবে চারজন ফেরেশতা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল মালাকুল মাউত। প্রিয় ভাইরা আমার, এইবারে মালাকুল মাউতকে বলবে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, দুনিয়াতে আর মেঘের দরকার নাই, আর দুনিয়াতে বৃষ্টির দরকার নাই, এই জন্য আর এই মুহূর্তে ওই মিকাইলেরও দরকার নাই, যা মিকাইলেরও জান কবজ করে নে। মালাকুল মাউত মিকাইল আলাইহিস সালামের জান কবজ করে নেবেন। মিকাইলের জান কবজ করে নেওয়ার পরে আমার প্রিয় ভাইরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে জিবরাইল, এইবার জিবরাইলের জান কবজ করবে, জিবরাইলের জান কবজ করবে, মিকাইলের জান কবজ করবে মালাকুল মাউত তৃতীয় নম্বরে। এইবার বলবেন প্রিয় ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দেওয়ার কথা ছিল কয়টা? তিনটা, কিন্তু দিয়েছে দুইটা, বাকি আছে একটা। মালাকুল মাউতকে বলবে, রে মালাকুল মাউত, আরো একটা সিংহায় ফু দিয়ে দে। ফুক দেওয়ার আগে, দুইটা ফুক দেওয়ার পরে তৃতীয় নাম্বার ফুৎকারের আগে মালাকুল মাউতকে বলবে, ইসরাফিলের জান তুমি এখন কবজ করে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। মালাকুল মাউত এবার ইসরাফিলের জান কবজ করে নেবে। ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে নেওয়ার পরে দুইটা ফুক দিল, আর একটা ফুক দেওয়ার কথা আছে, কিন্তু আর একটা ফুক দেওয়ার আগেই প্রিয় ভাইরা আমার, আর একটা ফুক দেওয়ার আগেই মালাকুল মাউত যখন ইসরাফিলের জান কবজ করে নিবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মালাকুল মাউত, এবার তুই তোর নিজের জানটা কবজ করে রে। জোরে বলেন আল্লাহু আকবার। বলবেন নিজের জান কবজ করা সহজ কাজ না কঠিন কাজ? আমার প্রিয় ভাইরা, মালাকুল মাউত এবার নিজের জান কবজ করার চেষ্টা করবে। মালাকুল মাউত সর্বপ্রথম তার চোখের মধ্যে হাত ঢুকায় দিবে, দিয়া জিহ্বাটা ধরে নিবে। জিহ্বাটা, নিজের জিহ্বাটা মালাকুল মাউত আজরাইল দুনিয়ার সব মানুষের মৃত্যুর পরে নিজের জিহ্বাটা ধরে নিবে, টান দেওয়া শুরু করে দিবে, নিজের জিহ্বাটা টান দিয়ে বের করে ফেলবে। তারপর মালাকুল মাউতের ইন্তেকাল হবে না। এইবার মালাকুল মাউত যখন নিজের জিহ্বা বের করেও মরবে না, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। যাওয়ার আগে মালাকুল মাউত হাত দেয়া কলিজার ভিতরে ঢুকায় দিয়ে টান দিয়ে বের করে নিবে। তারপরে মালাকুল মাউত মরবে না। মালাকুল মাউত এবার আল্লাহর কাছে যাবে। যাওয়ার পরে বলবে, রাব্বুল আলামিন, আমি মালাকুল মাউত বহুত চেষ্টা করলাম, তারপরও তো নিজের জানটা বের করতে পারি না। রব্বুল আলামিন, আমি আগে যদি জানতাম জান কবজ করলে এত যন্ত্রণা, এত কষ্ট, তাহলে জান কবজের দায়িত্বটা আমি আজরাইল মালাকুল মাউত নিতাম না। জোরে বলেন আল্লাহু আকবার। এই মৃত্যু যন্ত্রণা এত কষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে বলবে, রে মালাকুল মাউত, শুনে নে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে উদ্দেশ্য করে বলবে, মালাকুল মাউত, তুই এখন মরে যা। আল্লাহর বলার সঙ্গে সঙ্গে মালাকুল মাউতের জানটা কবজ হয়ে যাবে, জায়গায় মরে পড়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাম যখন মরে যাবে, এবার থাকবেন কয়জন? কে শুনি বলেন, আরে জোরে বলেন না কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখারা লা ইলাহা ইল্লা হুয়া কুল্লু শাইইন হালিকু ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের 88 নম্বর আয়াতে বলেন, দুনিয়ার সব যখন মরে যাবে, আল্লাহর রোজ বহনকারী 8 জন ফেরেশতাও মরে যাবে। তারপরে বাকি থাকবে 4 জন ফেরেশতার সর্দার যখন মারা যাবে, তখন বাকি থাকবে মুসলমান। জোরে বলেন কয়জন? নাম তার কি? আল্লাহ ছাড়া দুনিয়ার সব মরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই দুনিয়াতে একা একা রাব্বুল আলামিন, দুনিয়ার সব মানুষ তো দুনিয়ায় নাই, দুনিয়ায় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন, কে আছো দুনিয়াতে? তোমরা কে আছো? তাফসিরে জালালাইনের লেখক বলেছেন, বাইনান নাফখাতাইনি 40 সানা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে সব ফেরেশতারা যখন ওই জায়গায় মারা যাবে, মারা যাওয়ার পরে এইবার তাফসিরে জালালাইনের লেখক বলতেছেন, ইসরাফিলের দ্বিতীয় ফুক আর তৃতীয় ফুকের মাঝখানে সময় হবে 40 বছর। জোরে বলবেন কয় বছর? 40 বছর পর্যন্ত আল্লাহ একা থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর একা বলবেন যে, জালেমেরা আজকে কোথায়? তোমরা মানুষের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, কষ্ট দিয়েছো, ও দুনিয়ার জালেমেরা তোমরা আজকে কোথায়? দুনিয়াতে কেউ নাই। আল্লাহ একা এই কথা বারবার বলবেন। আল্লাহ একা থাকবেন কিয়ামতের পরে 40 বছর। জোরে বলবেন কয় বছর?
40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইসরাফিলের মধ্যে রূহ ফুঁকে দেবেন। ইসরাফিল আলাইহিস সালামের উপর দিয়ে যখন রূহ ফুঁকে দেবেন, রূহ ফুঁকে দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম এইবার যখন রূহ ফুঁকে দেবে, রূহ ফুঁকে দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হয়ে যাবে। জীবিত হওয়ার পরে সিংহায় ফুঁক দেওয়া বাকি ছিল কয়টা? জোরে বলেন কয়টা? তৃতীয় নাম্বার সিংহায় ফুঁক দেবে ইসরাফিল আলাইহিস সালাম। তৃতীয়বার যখন সিংহায় ফুঁক দিয়ে দিবে, তৃতীয়বার ফুঁক দেওয়ার পরে প্রিয় ভাইরা আমার, মানুষগুলো মাটি ফেড়ে ফেড়ে ওঠা শুরু করবে। যে যেখানে মারা যায়, যেখানে কবর হয়েছে, ওই কবর থেকে মানুষগুলো মাটি ফেড়ে ফেড়ে বের হওয়া শুরু করবে। সব মানুষগুলো বের হয়ে যাওয়ার পরে প্রিয় ভাইরা আমার, ওই মানুষদেরকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। আল্লাহর রহমতের ফেরেশতারা, যে মানুষগুলো ঈমানদার, যে মানুষগুলো রূহ ছিল ইল্লিয়িনে, সেই মানুষগুলোকে নূরের টুপি পরায়া কিয়ামতের ময়দানে উপস্থিত করাবেন, সম্মান দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যেই মানুষগুলো জালেম, যে মানুষগুলো মানুষের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, অন্যায় অবিচার দিয়ে तमाम দুনিয়া ধ্বংস করে দিয়েছে, ওই মানুষগুলোকে তাদের রূহটাকে সিজ্জিনের মধ্যে নিয়ে যাওয়া হবে। ওই সিজ্জিনের মধ্যে তাদের রূহকে আযাব দেবে, কবরের মধ্যে ঢুকানো হবে। কবরে ঢুকানোর পর আল্লাহর নবী দুই হাতটা এমন করে নিয়ে চাপ দিয়ে দিয়ে বলে, কবরের দুই দিকের মাটি এভাবে ঠাসা দেবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কবরের মধ্যে একটা দুইটা নয় 70টা বিষধর সাপ থাকবে। সেই সাপগুলোর একটা সাপ যদি দুনিয়াতে বের হয়ে নিঃশ্বাস যদি ছেড়ে দিত, তাহলে একটা সাপের নিঃশ্বাসের কারণে तमाम দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো গাছ জন্মিত না। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা অবস্থা হবে দুনিয়াতে। এজন্য আমাদের লাগবে হযরত উমরের মতো নেতা। জোরে বলেন কথা ঠিক কিনা? যে উমরের মতো নেতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার দুনিয়াতে দিক, যে উমরের মতো একজন রাষ্ট্রনেতা দিক। तमाम দুনিয়ার মধ্যে উমরের মতো নেতা হলে দুনিয়ার অশান্তিগুলো কেটে যাবে, तमाम দুনিয়াতে শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, শেষ করে দিব। কষ্ট হয় আপনাদের? আমার সময় যা আছে এর মধ্যে শেষ করে দিব, কষ্ট দিব না ইনশাআল্লাহ। আর 2-3 মিনিট এর মধ্যে শেষ করে দিব। আপনারা যারা ডানে বামে দাঁড়িয়ে আছেন, সামনে চলে আসেন। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন না, একটু শেষবারের মতো বলেন, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। সেস্তিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। সেস্তিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা তারিখে পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান।